পুরো নাম সানিটা, ভালোবাসার সানা। তার আয়ুকাল মাত্র 9টা বছর এবং আজ থেকে 6 বছর আগে অস্টিওসার্কোমা, একটা অদ্ভুত ধরনের বোন ডিজিজ, যেটা শিশুদের মধ্যে মূলত হয় এবং ছেলেদের বেশি, সেই গ্রোয়িং সেল বা হাড়ের মধ্যে একটা অদ্ভুত ধরনের ক্যান্সার ধরা পড়ে, যেটা গোটা শরীরে ছড়িয়ে গেছিল। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়ে লিউচো অর্থাৎ লুইস এনরিকে, তার প্রিয় বাবা, ছুটে চলে আসেন মেয়ের পাশে। সানা বাঁচেনি। মাত্র 5 থেকে 6 মাসের চিকিৎসায় ডাক্তারদের সেরা প্রযুক্তি, সব রকম সহায়তা তাকে করা হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিন্তু কোথাও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মিউনিকের স্টেডিয়ামে সানা ফেরত এসেছিল। কোথায়? তার কারণ এনরিকে সবসময় বলেছে যে ও তো আমাদের মধ্যেই আছে, এবং যেভাবে প্যারিসের সমর্থকরা অসামান্য একটা টিফো পুরো লে করলেন স্টেডিয়ামে, যেখানটায় সেই 2015 বার্সেলোনা মোমেন্ট রিক্রিয়েট করা হয়েছিল, অর্থাৎ সানা মাঠের মধ্যে একটা বার্সেলোনার পতাকা পুঁতে দিচ্ছে। এনরিকে চেয়েছিলেন যে প্যারিসকেও ইউরোপীয় সেরা করার পর ঠিক সেভাবে সানা তার পাশে থেকে এরকম পতাকা পুঁতে দিক। উল্লাস করেছেন, কোথাও কান্না চেপে রেখেছেন, দলের সঙ্গে জয়তে সামিল হয়েছেন, কিন্তু ভেতরে কি কোথাও একটা রক্তক্ষরণ হয়নি? কোথাও তিনি কষ্ট পাননি? কালো শার্ট পরে গোটা ম্যাচটায় ছিলেন, টি শার্ট, এবং ম্যাচের ঠিক পরে, জয়ের পরে, ওই সানার এমব্লেম লাগানো সেই বার্সেলোনা মোমেন্টের রিক্রিয়েশন, সেই টি শার্টটা গায়ে গলিয়ে নেন। কোথাও আজকের বোধহয় লুইস এনরিকে ফিরিয়ে আনলেন যে মুহূর্তটা, সেটা একটা অসম্ভব মানবিক মুহূর্ত। সানা শুধু জীবন্ত হয়ে উঠলেন তাই নয়, পৃথিবীর যত ভেঙে পড়া মানুষ, ধ্বস্ত মানুষ, হতাশায় জীবনের পথ হারানো মানুষ, তারাও কোথাও লুইস এনরিকের কাছ থেকে আবারও বাঁচার একটা অদ্ভুত মন্ত্র পেলেন। সো হ্যাটস অফ এই মোমেন্ট রিক্রিয়েশনের জন্য সানা এবং লুইস এনরিকে। পৃথিবীর সমস্ত মানুষকে আপনি আশা জাগিয়েছেন।